আমি কোনো কথা বলার আগে আপনাদের কিন্তু আমি একদম প্রমাণ সহ দেখা দেবো যে আমার কথা মতন অ্যাকাউন্ট তৈরি করে কাজ কীরকম হয়েছে। দেখেন এই যে অ্যাকাউন্টটা, এটা ইনি আমার কথা মতন কাজ করেছিল। তো কাজ করার পরে এই যে অর্ডার দেখছেন কয়টা, 81টা, লেভেল 1 সেলার। ঠিক আছে, 81টা অর্ডার কমপ্লিট করেছে লেভেল 1 সেলার। তাহলে বুঝতে পেরেছেন এখন যে আমার কথা মতন কাজ করলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা অর্ডার পাবেন। এবং এইভাবে যদি অ্যাকাউন্ট খোলেন, গ্রিড তৈরি করেন, তাহলে আপনাদের সফলতা আসবে। আর ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঠিক আছে, বেল আইকন একটা প্রেস করুন যাতে নেক্সট টাইম ভিডিও দিলে আপনারা অবশ্যই আগে এটা নোটিফিকেশন পান। তো চলেন একদম সরাসরি কাজে চলে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা মূলত ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলি, আমরা কি করে একটা কাজ শিখি বা না শিখে কি করে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলি। এইভাবে অ্যাকাউন্ট খুললে কিন্তু মানে কাজ পাওয়ার সম্ভাবনা কম। আপনাকে কি করতে হবে, ঠিক আছে, আপনাকে আগে একটা কাজ ভালোভাবে শিখতে হবে। যেমন ধরেন আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, গ্রাফিক্স ডিজাইনে তো অনেক ভাগ আছে, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, অমুক তমুক। ঠিক আছে, অনেক ভাগ আছে। ঠিক আছে, এর ভিতরে যে কোনো একটা কাজ আপনি ভালোভাবে শিখেন। মনে করেন যে আপনি লোগো ডিজাইন শিখলেন। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি গিগ করবো। আগে কিন্তু এই গিগ না, এখন আমি কি করবো, ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করবো। আগেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, আগে কাজটা শিখে নেবেন, তারপরে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে জয়েন করবেন, জয়েন করে ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে চলে যাবেন। ওইটা আমি দেখাচ্ছি না, আমি দেখাবো যে কীভাবে জয়েন করলে আপনাদের কাজগুলো আসবে। তো আপনারা কি করবেন, আগে একটা ইউজার নেম আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে, ইউজার নেম এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমি লোগো নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখানে আমি লোগো রেখেছি। লোগো নিয়ে কাজ করার পর এইখানে আপনারা সার্চ বারে আসবেন, এসে এটা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার আগে, অ্যাকাউন্ট তৈরি করার পরে না। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনারা ফাইবারে ঢুকে একদম সরাসরি সার্চ বারে লোগো লিখবেন, লোগো। ঠিক আছে, লোগো লেখার পরে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে। ঠিক আছে, এই কিওয়ার্ডের মধ্যে থেকে যে কোনো একটা কিওয়ার্ড বেছে নেবেন। ঠিক আছে, মনে করেন আপনি লোগো ডিজাইনটা ভালো জানেন। ঠিক আছে, তাহলে আপনি লোগো ডিজাইনের কিওয়ার্ডটা নেবেন। এখন দেখেন এই লোগো ডিজাইনটা দিয়ে, এই লোগো ডিজাইনটা কি করবো আমরা, আমাদের ইউজার নেম কিন্তু রহিম, করিম এগুলো করা যাবে না। এগুলো করার থেকে যদি আপনি যদি কিওয়ার্ডগুলো করেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, এই যে যেমন ধরেন এই যে লোগো ডিজাইনার 48। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যক্তির নাম। ঠিক আছে, এখানে কিন্তু করিম বা রহিম নেই। ঠিক আছে, এই যে অ্যাকাউন্টটা খুলেছে, এই অ্যাকাউন্টটা খুলেছে লোগো ডিজাইনার 48 নামে। তো এর অ্যাকাউন্টটা আমরা একটু দেখবো, চলেন। এই যে আমি এখানে একটা অন করে রেখেছি, এই যে এর অ্যাকাউন্টটা দেখেন। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে লোগো ডিজাইনার কথাটা কিন্তু এই যে টাইটেলে আছে। আপনি যদি আপনার নাম করিম বা রহিম দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করতেন, তাহলে টাইটেলে কিন্তু করিম বা রহিম আসতো। ঠিক আছে, এখন গিগ র্যাঙ্ক করার বা অ্যাকাউন্ট র্যাঙ্ক করার সব থেকে বড় কথা হচ্ছে টাইটেলে যদি আপনার কিওয়ার্ডটা থাকে তাহলে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমি লোগো লিখে সার্চ করি, তাহলে এই যে লোগো ডিজাইন, এটা এইগুলো আমি দেখবো। হয়তো এমন হতে পারে এইটাতেও ক্লিক করবে, তাহলে কি এই ব্যক্তির কাজ পাওয়ার সম্ভাবনা বেশি নাকি আপনার কাজ বা রহিমের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, বলেন তো, আপনারাই বলেন। ঠিক আছে, নিশ্চয়ই এই ব্যক্তির কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা কি করব, এই ব্যক্তি যেভাবে করেছে আমরা সেইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তবে অ্যাকাউন্টে কিছুটা একটু প্রবলেম আছে, আমি সেগুলো একটু সলভ করে দেবো। দেখেন প্রথমে কি করবো, আমাদের কিওয়ার্ড থাকা লাগবে টাইটেলে। ঠিক আছে, তাহলে আমি কি করব, কি বললাম যে কিভাবে আপনারা কিওয়ার্ডটা রিসার্চ করবেন। এই যে এখানে আসবেন, এখানে এসে লোগো বা যে আপনার যে বিষয়ে দক্ষ সেটা লিখবেন। সেটা লিখলে নিচে একটা কিওয়ার্ড সাজেস্ট করবে, এটা বা এর ভিতরে যে কোনো একটা নেবেন। ঠিক আছে, নিয়ে সেইটাকে আপনারা ইউজার নেম হিসেবে হবে। হুবহুব দেখা যাচ্ছে লোগো ডিজাইন এই কথাটা কিন্তু ইউজার নেম নেবে না, এই জন্য কি করেছে যে 44 মানে 48 সংখ্যাটাই বসাই দিবে। আপনারা একটা অন্যরকম সংখ্যা বসাইতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু লোগো ডিজাইনার বা ডিজাইন এই কথাটা থাকতে হবে। ঠিক আছে, এই যে এখানে আছে। এরপরে কি করবেন আপনারা, এই যে এইখানে এই জায়গায় ওই লোগো ডিজাইন কথাটা ইনপুট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে অবশ্য ডিজাইন কথাটা আছে, লোগো কথাটা নাই, সমস্যা নেই। এই জায়গাটায় আপনারা লোগো ডিজাইনার কথাটা উল্লেখ করবেন, বা আপনারা যে কাজটা করেন সেই কিওয়ার্ডের কথাটা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, তারপরে আপনি যে এই যে ডেসক্রিপশনটা লিখবেন। ঠিক আছে, এই ডেসক্রিপশনে অন্তত একবার বা দুইবার লোগো ডিজাইনের কথাটা বা আপনি যে কাজে দক্ষ সেই কথাটা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, আর ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন। ঠিক আছে, ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন, তাহলে হবে। তারপরে কি করবেন, আপনাকে তো একটা ইমেজ দেওয়ার লাগবে। ঠিক আছে, এই যে ইমেজটা কিভাবে দেবেন, ইমেজটাকে অবশ্যই এসইও করে দেওয়ার লাগবে। ঠিক আছে, এসইও কিভাবে করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন। এই যে আই বাটনে থাকবে। ঠিক আছে, আই বাটনে এখানে থাকবে, আপনারা দেখে নেবেন। তো ইমেজ তো চলেন, ইমেজ একটা এসইও করে আপনাদের দেখাই দিই। আমি একটা ইমেজ সিলেক্ট করি,
আসলে হাতের কাছে ভালো কোনো ইমেজ পেলাম না। এই যে বাংলাদেশের ক্রিকেট টিমের এই ইমেজটা আমি করব, ঠিক আছে। আমি কিন্তু এই যে কিওয়ার্ডের কথাটা আমি বারবার বলছি, ঠিক আছে। এই কিওয়ার্ডটা আমার কিন্তু থাকারই লাগবে, DESIGN, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, ঠিক আছে। এরপর আমি এই কিওয়ার্ডটা তো নেবই, চেষ্টা করবো এর ভিতরেও কিছু কিওয়ার্ড নেওয়া, ঠিক আছে। লোগো ডিজাইন, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, আমি যদি এখানে ক্রিয়েটিভ কথাটা উল্লেখ করে দিই, ঠিক আছে, তাহলে আমার কিন্তু একটা আরো একটা জায়গায় এইটাতে র্যাঙ্ক করার সম্ভাবনা বাড়লো, সাথে এটাতেও বাড়লো, ঠিক আছে। এবার আমি যদি ক্রিয়েটিভ লোগো ডিজাইন বিজনেস, এই কথাটা বিজনেস কথাটাও যদি এখানে উল্লেখ করে দিই, তাহলে কি হবে, ক্রিয়েটিভ লোগো ডিজাইন BUSINESS বিজনেস, ঠিক আছে। এখানে আমি দিই ক্রিয়েটিভ CREATIVA, ক্রিয়েটিভ লোগো ডিজাইন বিজনেস, তাহলে আমার টোটাল 4টা কিওয়ার্ড পাওয়া গেল। এই কিওয়ার্ডটা আমি কপি করবো, কপি করার পরে এই যে ইমেজে চলে আসবো, ঠিক আছে। ইমেজে রাইট বাটন ক্লিক করবো, আর ইমেজটা অবশ্যই জেপিজি নেবেন, জেপিজি ফরম্যাটটা ভালো। এবার এটা আপনি রিনেম করে দেবেন, রিনেম করে এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে আবার রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পরে এই যে ডিটেলসে যাবেন, ঠিক আছে। ডিটেলসে যাওয়ার পর এই যে টাইটেল একবার ওই যে কিওয়ার্ডটা দিলেন ওইটা দিবেন, তারপর সাবটাইটেল দিবেন। এই যে রেটিংয়ের এই ঘরে এই 2বার বা 3বার ক্লিক করবেন, তাহলে ওটা লাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বুঝবেন যে ওটা রেটিং চলে এসেছে। এবার আপনার ট্যাগ লাইনে আবার ওই কিওয়ার্ডটাই দিবেন, ঠিক আছে। এই কিওয়ার্ডটা আবার ভেঙে ভেঙে দেওয়ার লাগবে, যে একবার দিবেন যে ক্রিয়েটিভ, তারপরে এন্টার প্রেস করবেন, ঠিক আছে। তারপরে আবার ক্লিক করবেন, ঠিক আছে। এবার দিবেন যে লোগো, LOGO, তারপরে একটা কমা, একটা কোলন আছে, কোলনের পাশে আবার লিখবেন ডিজাইন, DESIGN, আবার কোলনের পাশে লিখবেন যে বিজনেস, BUSINESS। এইভাবে 4 থেকে 5টা এখানে ট্যাগ দিবেন, আমি আর দিচ্ছি না। এবার একটা সুন্দর কমেন্ট করবেন, মানে এখানে একটা পজিটিভ কমেন্ট লাগবে, ঠিক আছে। CREATIV, ক্রিয়েটিভ জব, এটা দিন, হ্যাঁ। এবার আপনি কি করবেন, অথর নেমে আপনার নাম দিলে দিতে পারেন, কপিরাইটে আপনার নাম দিলে দিতে পারেন, সমস্যা নেই। অথরে দেখা যাচ্ছে আপনার নামটা দিয়ে দিলেন, ঠিক আছে। মানে নামটা বলতে কি ওই যে গিগের যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা দিয়ে দিলেন। এবার এটা কি করবো, আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে ওকে, তাহলে আমাদের কিন্তু এটা ইমেজটা এসিও করা হয়ে গেল। এই ইমেজটা তখন আমরা কি করবো, এই প্রোফাইল পিকচারে দেবো, ঠিক আছে। এই প্রোফাইল পিকচার আপনার ছবি দিতে পারেন বা আপনার কাজ রিলেটেড ছবি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার কি করবেন, আপনার তাহলে কি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে এবার আপনারা গিগ তৈরি করবেন। তো গিগ তৈরি করার আমার একটা গিগ কীভাবে এসিও করে তৈরি করলে একদম টপ পেজে, ফাইবারের টপ পেজগুলোতে, টপ পেজ যেমন ফাইবারে সার্চ করলে যে এখানে যেমন লোগো ডিজাইন, এটা থেকে সার্চ করলাম, এখানে আসলো, ঠিক আছে। এই যে এই প্রথম পেজে আসে, সেটা দেখানো হয়েছে। সেটা দেখানোর জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন, অথবা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের কথা, যে কীভাবে অ্যাকাউন্ট খুললে আপনার কি অ্যাকাউন্টটা র্যাঙ্কে আসবে, আপনার গিগগুলো র্যাঙ্কে আসবে, ঠিক আছে। এইভাবে কাজ করতে হবে। আর মানে ভিডিওটা পুরোটা যারা দেখছেন তারা এইভাবেই খুলবেন, ঠিক আছে। আর যারা নাম দিয়ে খুলেছেন, মানে মনে করেন যে কিওয়ার্ড রাখতে পারেননি, তারা কি করবেন, এই 2 জায়গায় আর এই ডিসক্রিপশনে কিওয়ার্ডটা ব্যবহার করবেন, আর ইমেজে কিওয়ার্ডটা ওইভাবে ইমেজটা এসিও করে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আরেকটা জিনিস বলেন, এই যে এর কাজ হওয়ার সম্ভাবনা বেশি, যে কিওয়ার্ড রেখেছে তার কাজ হওয়ার সম্ভাবনা বেশি, নাকি এই যে গোট স্টুডিও এই ধরেন কিওয়ার্ড রাখেন এর কাজ হওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই যে কিওয়ার্ড রেখেছে তার সার্চ করলে তার নামটা আগে আসবে। যদি আমি এখানে সার্চ করি, এই যে দেখেন লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে কি ওর নামটা চলে আসলো, এই যে দেখেন লোগো ডিজাইনের 48। তাহলে কি অবশ্যই আমাকে ওখানে নামের পরিবর্তে আমাদের ইউজার নেম হিসেবে আমাদের এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আর আবারও বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।